সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, তিনি নিরক্ষরদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছেন, যিনি তোমাদের কাছে আল্লাহ তাআলার নিদর্শন বলি আল্লাহ তাআলার আয়াত থেকে তেলাওয়াত করবেন, পাঠ করবেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে পবিত্র করবেন এবং শিক্ষা দিবেন হিকমাত। ইতিপূর্বে তোমরা ছিলে ঘোর অন্ধকারে, ইতিপূর্বে তোমরা কিছুই জানতে না, ইতিপূর্বে তোমরা আসমান এবং জমিন এবং স্রষ্টার সম্পর্কে কিছুই জানতে না। আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার মধ্যে ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না। এরপরে কারণ তার ছোটোবেলায় মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন তার আগে, জন্মের আগেই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেমন একটা ভালো অভিভাবক ছিল না। এরপরে লালন পালন করেন দাদার কাছে, এরপরে চাচা আবু তালেবের কাছে। তো তার জীবন একটা লেখাপড়া না করার মাধ্যমেই, তবে এটা স্পষ্ট যে এটা আল্লাহ তাআলার একটি নিদর্শন, অলৌকিক ঘটনা যে একজন নিরক্ষর ব্যক্তি কিভাবে কোরআনের আয়াতগুলোকে এত সুন্দর ছন্দমিল দিয়ে বলেন, এটা ওই সময়ের কবিদের কাছে একটা আশ্চর্যজনিত একটা বিষয় ছিল, কবিদের কাছে একটা অলৌকিক বিষয় ছিল যে এত সুন্দর কোরআন এবং হাদিসের কাছে তারা বাচ্চা হয়ে গেছেন, পরবর্তীতে ঈমান এনেছেন, ঈমানের ব্যাপারে ঐক্য এবং ঈমানের ব্যাপারে কারো কাছে নত হন নাই, এই রকমের হাজারো মুসলমান ছিলেন। তো আমরা সমাজটাকে রাসূলের আদর্শের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেন যে তিনি নিরক্ষরদের মধ্য থেকে তোমাদের নিকটে একজন রসুলকে প্রেরণ করেছেন, যিনি আগে কিছুই জানতেন না, লেখাপড়া, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন জিনিস শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দান করে তাকে জ্ঞানী হিসেবে তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলার প্ল্যান ছিল। তো এরপরে তিনি তোমাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে পাঠ করবেন, তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দেবেন, যে ব্যাপারে তোমরা আগে কিছুই জানতে না। মানুষ কিভাবে মায়ের পেটে জন্মায় এটা কেউ আসলে জানতেন না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে চন্দ্র এবং সূর্যের জন্য আলাদা কক্ষপথ রয়েছে, এটাও কেউ জানতো না। এবং ঘোর অন্ধকারের যুগে পাপাচার, অন্যায়, অপরাধ বেড়েই চলত, কিন্তু সায়েন্স সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছুই জানতেন না। আল্লাহ তাআলা তাও তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তোমাদেরকে পবিত্র করেছেন, তোমাদের অন্তরকে পবিত্র করেছেন, যাতে করে তোমরা তোমাদেরকে পরিশুদ্ধ করতে পারো, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারো, আল্লাহ তাআলাকে তোমরা পেতে পারো, আল্লাহ তাআলার আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী তোমাদের জীবনযাপন যেন করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে তারা পবিত্র করবে। তিনি আল্লাহ তাআলার কালাম থেকে পাঠ করবেন। তো দেখেন সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করলে দেখা যায় যে সমাজের মধ্যে রাসূলের থেকে উত্তম কোনো ব্যক্তি আছে কি না প্রশ্ন করবেন, একটা লোকও বলবে না যে রাসূলের থেকে শ্রেষ্ঠ একজন মানুষ আমাদের সমাজে আছে। এবং রাসূলের থেকে
শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নেই, আর আসবেও না। কারণ আমাদের চরিত্র তার নিয়ম অনুযায়ী, তার শৃঙ্খলা অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী গড়তে হবে। এছাড়া আমাদের কোনো দাম নেই, এছাড়া আমাদের কোনো উপকার নেই, এছাড়া আমাদের কোনো সফলতা নেই। আপনারা জানেন যে সারা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়ে আদর্শবান হওয়ার চেষ্টা করছে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পড়ে তারপরে বৈশিষ্ট্যবান হওয়ার চেষ্টা করছে। তার যে রাষ্ট্রনীতি, তার যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বাবা হিসেবে, স্বামী হিসেবে, নেতা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে শ্রেষ্ঠ, তার মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসবে না। তিনি কিন্তু নিরক্ষরদের মধ্যে একজন মানুষ ছিলেন। তিনি কিন্তু লেখাপড়া তেমন একটা জানতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন, এমন কিছু বিষয় দিয়েছেন যেটা দেখে সারা বিশ্ববাসী হতবাক, সারা বিশ্ববাসী অবাক। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের শেষ নবীর উম্মত বানিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ, রবের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা চাই বিশ্বব্যাপী এই আদর্শ ছড়িয়ে পড়ুক এবং রাসূলের আদর্শে আদর্শবান হয়ে শ্রেষ্ঠ চরিত্র গঠন করে পৃথিবী থেকে যাবে এবং পরকালে মহা সুসংবাদ এবং সৌভাগ্যবান সফলকারী হিসেবে পরিগণিত হবে।